হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছে, সুস্থ আছো। তো আবার রান্নায় চলে এসেছি। প্রথমে আমার রাধা গোবিন্দ দর্শন করো। এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। এই কাঁচা কলাগুলোকে একটু ছুলে কেটে নেব। তোমার সঙ্গে থাকো। এই কাঁচা কলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আগে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে কেটে ছুলে কেটে নেব। একটু সাদা অংশ বের করে এটাকে ছুলে নিতে হবে ভালো করে। এই সবুজ অংশটা যেন না থাকে, সাদা অংশটা বের করে নিতে হবে। একটু ভালো করে ছুলে নিতে হবে। করে এটাকে একদম পাতলা করে কেটে নিতে হবে, একদম যতটা পাতলা যে পারা যায় ততটা পাতলা করে। আমি এটা কাটারের সাইজে কাটছি না, আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। কতটা পাতলা করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, একদম পাতলা করে কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যে যতটা পাতলা করতে পারবে সেভাবে ততটা পাতলা করে কেটে নেবে। তো আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলোকে এরকম পাতলা, আর কলাগুলো যেন খুব একটা পুরো না হয়, মানে বুড়ো না হয়, আর একদম কচি থাকলেও হবে না, মিডিয়াম কলা নিয়েছি। এগুলোকে সুন্দরভাবে এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিলাম। এই যে এরকম মিডিয়াম একটা কলা নিতে হবে, না বুড়ো না কচি, এরকম করে আমি দুটো কলাকে কেটে নেব। তো বন্ধুরা দেখো, একদম পাতলা করে নিয়েছি। তোমরা যে যতটা পাতলা করতে পারবে করে নেবে। এই দেখো একদম এই কতটা থিং দেখো, একদম পাতলা হয়েছে। এভাবে করে এখন এই রসগুলোকে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে। এরকম করে মেলে মেলে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এগুলোতে যেন কোনো মানে জল না থাকে, মানে রসটা না থাকে, এই সবজির যে একটা ইয়ে থাকে সেটা না থাকে। এভাবে ভালো করে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি এই ফ্যানের হাওয়া দিয়ে বা যে রৌদ্র দিতে পারো, হালকা করে রৌদ্র দিয়ে এই একটা যেন জলের মতো ভাব থাকে সেটা শুকিয়ে নিতে হবে। তো আমি এইভাবে শুকিয়ে নিলাম। এই দেখো জল নেই, এইভাবে একটু শুকিয়ে নিলাম। খুব একটা বেশি শুকাতে হবে না, মানে মোটামুটি জলটা যেন না থাকে, এই একটা সবজির যে একটা রস থাকে সেটা না থাকলেই হবে। এখন চলো এটাকে কি করব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু নুন নেব, একটু 1 চামচ মতো নুন নিয়েছি। এখানে সামান্য একটু জল দেবো, একদম সামান্য একটু জল দেবো, আর নুনটা খালি ভিজতে হবে। এরকম করে জল দিয়ে এটা রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি একটু ফরচুনের সাদা তেল দিয়ে দেবো। এই পরিমাণ মতো তেল দিতে হবে, যেন একটু ডুবু ডুবু হয়ে ভাজাটা হয়, সেভাবে তেল দিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি কাঁচা কলার কি চিপস বানাবো, যার জন্য এইভাবে কলাটাকে কেটে নিলাম আর এইভাবে জলে তেল দিয়ে দিলাম। তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু গরম করে আবার ঠান্ডা করে নিতে হবে। মানে তেলটা যেন খুব হিটটা যেন খুব বাড়িয়ে দেওয়া যাবে না, একদম কম হিটে, লো টু মাঝে মিডিয়াম হিটে ওকে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এই তেলটা একটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু হিট কমিয়ে দিয়ে ভাজতে হবে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। আমি একটার সঙ্গে একটা যেন লেগে না যায় সেভাবে দিয়ে দিতে হবে।
এখন কী করবো, এর মধ্যে আর দু একটা যাবে, এর মধ্যে যে নুন চিনি যে নুন জলটা গুলিয়ে রেখেছিলাম এটাই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ, যেরকম যতটা কলা থাকবে ততটা পরিমাণ দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। খুব হিট দিয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এটা যেন এরকম সাদা থাকে, একদম কম হিটে সুন্দরভাবে লাল লাল করে মানে ভেজে নিতে হবে। একদম মুচমুচে হবে, খেতে অসাধারণ লাগে। আমরা দোকান থেকে যে চিপসগুলো খাই, আলুর চিপস, ওর চেয়েও খেতে ভালো লাগে। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে সবগুলো। একদম হিটটা কমিয়ে দিতে হবে যেন মুচমুচে হয়। একটার সঙ্গে একটা না লেগে যায়, ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। যখন এটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। এইভাবে করে, আর কালারটা ঠিক একদম পুড়ে যায়নি, কালারটা সাদাই আছে। তো এইভাবে করে ভেজে নিতে হবে সবটা। তো এগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম মুড়মুড়ে হয়েছে। এটা ভাজা হয়েছে, এটা উঠে নিলাম। বাকিগুলো এভাবে করে সবগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এই বাকিগুলো ভেজে নেব। একদম গরম হয়ে গেছে তেলগুলো, এরকম গরম হলে ভাজাটা ভালো হবে। তেলটা একটু ভালো করে হিট করে নিলে খুব তাড়াতাড়ি ভাজাটা হবে, একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে। এর মধ্যে আবার একটু লবণ জল দিয়ে দেবো। এইভাবে এই লবণটা দিলে, এই লবণটা এর মধ্যে ঢুকবে, মানে ভাজার মধ্যে ঢুকে যাবে, আর এক্সট্রা করে লবণ দিতে হবে না। মাখানোর সময় লবণ দিলে জল হয়ে যায়, ওর জন্য মাখানোর সময় লবণ দেওয়া যাবে না। এটা লবণটা এই সময় দিতে হবে, জলে তুলে এভাবে লবণটা দিয়ে দিতে হবে, তাহলে একদম খুব মচমচে হবে। আর এটা খেতেও খুব ভালো লাগে, একদম চিপসের মতো লাগে। একটু বাড়িয়ে দিয়ে আমি প্রথমে ভেজে দেবো, তারপরে কমিয়ে দেবো, যেন লাল না হয়। লাল হলে আর ভালো লাগবে না খেতে। তো যাদের সুগার আছে, আলু খেতে পারে না, তারা এইভাবে কাঁচা কলার চিপস বানিয়ে খেতে পারে, ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে বানিয়ে নিই, বাড়িতে খাই। এই দেখো কতটা হয়ে এসছে, এটা তোমাদের দেখালাম। এইভাবে করে ভেজে নিতে হবে। আমি হাত দিয়ে কেটেছি, পাতলা হয়েছে, কিন্তু তোমরা মেশিন দিয়ে আরও পাতলা করে কেটে নিতে পারো। যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে, একদম মুড়মুড়ে হবে। তো আমি এইভাবে করে সবগুলো ভেজে নেব। তারপরে কি করব, এই বাকিগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর সাদা, কালারটা একদম সাদা আছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই আমার চিপসগুলো হয়ে গেছে ভাজা। তো বন্ধুরা দেখো কতটা মুড়মুড়ে হয়েছে, একদম মুড়মুড়ে হয়েছে। দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে, এটা খেতেও অসাধারণ লাগে। এখানে এখন একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারটা ভালো হওয়ার জন্য, এমনি লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো। আর এখানে নিয়েছি একটু 1 চিমটি কালো লবণ, মানে বিট লবণ। এটা দিয়ে এরকম মেখে তোমরা কন্টেনারে রেখে বহুত দিন ধরে খেতে পারো, খেতেও খুব ভালো লাগে। দেখো কীরকম শব্দ হচ্ছে, একদম চিপস
চিপস হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এই টিপস এগুলো রেসিপি তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগে। যাদের সুগার আছে, যারা চিপস খেতে পারে না, আলু চিপস খায় না অনেকে আছে, তারা এইভাবে খেতে পারে। তাছাড়াও সবাই খেতে পারে, খুব ভীষণ ভালো লাগে। এটা ডালের সঙ্গে বা বিকেলে চায়ের সঙ্গেও খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বানিয়ে ফেলো, খুব সহজেই খুব ভালোভাবে এইভাবে রেসিপিটা করা যায়। তো এখন এই দেখো, আমি একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের। আর খেয়ে তো তোমরা দেখতে পাবে না, তোমরা আসলে খাওয়াবো তোমাদের। এদের এতটাই নরম, মানে কিসমি হয়েছে, একদম মুড়মুড়ে হয়েছে। তো বন্ধুরা, আজকে ছিল এটা আমার রেসিপি। এ দেখো কি দারুণ হয়েছে, কালারও কোনো চেঞ্জ হয়নি, আর খেতেও দারুণ হয়েছে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।